আচ্ছা, ইসলামের ইতিহাসে এমন কিছু অবাক করা তথ্য আছে যা আমাদের প্রায়ই ভাবায়। যেমন ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন কয়েকজন ছিলেন যাদের চেহারাটা নাকি একদম তার মতো ছিল। চলেন আজ আমরা এই সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে একটু জানি। তো প্রশ্নটা হলো, ঠিক কারা ছিলেন তারা? কাদের চেহারার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার এত মিল ছিল? ইতিহাসের বইগুলো থেকে আমরা জানতে পারি এই রকম সাহাবীর সংখ্যা ছিল মোট 7 জন। এখন অনেকের সাথেই তো হয়তো অল্প বিস্তর মিল থাকতেই পারে, তাই না? কিন্তু এই 7 জনের মিলটা ছিল সবচেয়ে বেশি স্পষ্ট, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই 7 জনকে না খুব সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে 5 জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আত্মীয়, আর বাকি 2 জন ছিলেন অনাত্মীয়। এই ভাগটা জানলে তাদের পরিচয় বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলেন প্রথমে আমরা সেই 5 জন আত্মীয়র কথাই জেনে নিই, যারা বংশের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ছিলেন, আর তাদের চেহারায়ও সেই ছাপটা ছিল। এই তালিকায় প্রথমেই আছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারপর আছেন হুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2 নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আর সবশেষে আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এরা সবাই ছিলেন তার পরিবারেরই সম্মানিত সদস্য। আচ্ছা, আত্মীয়দের কথা তো জানলাম, এবার আসি সেই দুজনের কথায় যাদের সাথে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের কোনো সম্পর্কই ছিল না। আর ঠিক এই কারণেই কিন্তু বিষয়টা আরও বেশি অবাক করার মতো, কারণ এই মেলটা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই দুজন হলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ভাবা যায় তাদের চেহারার সাথেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর মিল ছিল, আর এই কথাটা ইতিহাসের পাতায় রয়ে গেছে। তো এই যে আমরা 7 জন সম্মানিত সাহাবীর কথা জানলাম, চলেন এবার পুরো তালিকাটা একবারে দেখে নেওয়া যাক। তো দেখুন, একদিকে আছেন আত্মীয়রা জাফর, হুসাম, হাসান, হুসাইন এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, আর অন্যদিকে অনাত্মীয়দের মধ্যে আছেন মুসাব এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমা। এই হলেন সেই 7 জন যাদের চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া দেখা যেত। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটা চিহ্ন যেন তার চারপাশের মানুষগুলোর মধ্যেই ছিল, আর সেটা শুধু রক্তের সম্পর্কের মধ্যেই আটকে ছিল না। কিন্তু এই সবকিছু জানার পর মনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। চেহারার এই যে মিল, এর পেছনের তাৎপর্যটা আসলে কি? এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর কোনো গভীর আধ্যাত্মিক অথবা ঐতিহাসিক গুরুত্ব আছে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।